গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। মনাদির চ্যানেলের থেকে আমি নূপুর বলছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে 10:25। এই দেখো 10:25 বাজে। এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আর সকাল সকাল সমস্ত কাজ টাজ, চান পুজো সব হয়ে গেছে। আমার চাও বানানো হয়ে গেছে। মা ওইদিকে চা খাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আমি আর তোমাদের দাদাভাই এখনও খাইনি চা। আর ওই ঘরটা গোছাতে বাকি আছে। এই ঘরটা গোছানো হয়ে গেছে। আর আমার মেশিনের কাজও কমপ্লিট হয়ে গেছে কাল রাত্রে, আজকে আর নেই। আর চলো চা খাই, আর সারাদিনের ব্লগটা দেখতে থাকো কি কি করি। চলো দেখতে থাকো। আর চলো চা হয়ে গেছে দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, চা হয়ে গেছে। চলো চা খাই, আর কি দিয়ে খাই দেখা যাক। দেখো বন্ধুরা, কি দিয়ে খাবো তোমাদের বললাম। এই দেখো কালকে রুটি করেছিলাম, এই দেখো একটু তেলে ভেজে নিচ্ছি, লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, একদম লাল লাল করে, একদম মচমচ করে রুটি ভেজে নিয়ে এসেছি। চলো চাটা খাই, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। হাত দুটো একদম মানে বরফ হয়ে গেছে। চলো দেখতে থাকো, চা খেয়ে নিই, পরে আসছি। বন্ধুরা তখন তো চা খেলাম। চা খেয়ে আজকে তো মকর সংক্রান্তি, তা সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। আর সবার বাড়িতেই আজকে পিঠে পায়েস টায়েস সবার বাড়িতেই হবে। আমাদের বাড়িতেও হবে, তবে অল্প। আমাদের বাড়িতে খাওয়ার লোক খুব কম। তোমাদের দাদাভাই তো মিষ্টি টিষ্টি কিছু খায় না। তা যাই হোক, আমি তার আগে গোপালের জন্য একটু করব। তাই আগে আমি ঠাকুরের বাসন একটু বের করে নিয়েছি, ওর মধ্যে গোপালেরটা করব। গোপালেরটা করে রেখে তারপরে আমাদেরটা করব। আর আমি ঘরটার সব গুছিয়ে নিয়েছি। চলো তোমাদের দেখাই। আমরা ছাঁচ বের করেছি। আমি এই ছাঁচ, আমি মাটির ছাঁচে করি না, এই ছাঁচই আমি কিনে নিয়েছি, এটাতে করি। বের করে নিয়েছি। এটা ছাঁচের পিঠে করব। আর হচ্ছে পাটিসাপটা করব। এই দেখো ময়দা দুধ দিয়ে গুলে নিচ্ছি, একটু জল দেব। সুজি, ময়দা আর চিনি গুলে নিচ্ছি, পাটিসাপটা হবে। পাটিসাপটা করব, তার জন্য এই যে সন্দেশ আনা হয়েছে, কাঁচাগোল্লা, এটা দিয়ে করা হবে। তো এটা একটু গুলে নিই বন্ধুরা, তোমরা দেখতে থাকো। কাঁচাগোল্লা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর, আমার এই তাওয়াটা কিন্তু পাটিসাপটা খুব সুন্দর হয়। বন্ধুরা দেখো পাটিসাপটা ভাজা রেডি। আর ঠাকুরেরটা আমি উপরে রেখে এসেছি, ঠাকুরেরটা আলাদা করে। এইবার আমি দেখো এটার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। সন্দেশ নেই, তাই একটু ব্যাটার রয়েছে। এ দেখো এটা দিয়ে আমি মালপোয়া করে নেব, তাই দেখো এটার মধ্যে একটু তেল দিয়েছি।
দেখো বন্ধুরা, ভেজে নিচ্ছি। ভাজা পিঠে বলে, অনেকে মালপোয়া বলে। বন্ধুরা দেখো, ভাজা পিঠে রেডি হয়ে গেছে। এবার আমি দেখো আবার এটা চালের গুঁড়ো গুলে নিয়েছি, দেখো একটু নুন দিয়ে। দেখো ছাঁচের পিঠে হচ্ছে, দিয়ে দিয়েছি। এই যে ঠাকুরের একটা বাটি নিয়েছি, এর মধ্যে অল্প দুধ দিয়ে কটা পিঠে জাল দেব, দিয়ে ঠাকুরেরটা আগে রেখে আসবো। এটাও কিন্তু আমার একদম নিরামিষ। এটাগুলো তো নিরামিষই হয়, এর মধ্যে আর কিছু করা যাবে না পিঠে ছাড়া। দেখো ভাত বসিয়ে দিয়েছি, 3টে উচ্ছে সেদ্ধ দেওয়া হয়েছে, আর দেখো কাঁচা টমেটো ভাতে দেওয়া হয়েছে। আর কিছু রান্না হবে না, কালকের মটন রয়েছে। তোমরা তো দেখলে ভাত বসিয়ে দিয়েছি, আর তখন তো পিঠে ভাজছিলাম অল্প করে, ছাঁচের পিঠে ঠাকুরের জন্য আলাদা করে, ওটা আমার হয়ে গেছে। তা চলো তোমাদের আমি দেখিয়ে দিই, ওটা দুধেও জাল দেওয়া হয়ে গেছে, চলো দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এই যে ঠাকুরের জন্য আগে করে নিয়েছি। দেখো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই চান করে দিল গোপালকে। এই যে দেখো, ওখানে দিচ্ছে কাজু কিশমিশ মিশ্রি চিড়ে, আর এই দেখো পিঠে। বন্ধুরা অনেকক্ষণ পর এলাম, খাওয়া দাওয়া সব কমপ্লিট। ভাত বসিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। সব খাওয়া দাওয়া সব কমপ্লিট। একটু রোদ্দুর উঠেছিল, ছাদে বসে খেয়েছি ভাত। আর দেখো হাতটা তো একদম বরফ হয়ে গেছে। এখন বাদ বাকি পিঠেগুলো করবো, ছাঁচের পিঠে, আর কোনো পিঠে করব না, ছাঁচের পিঠে করব। এই দেখো দুধ, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল দিয়ে নিচ্ছি, কেন পিঠে করে করে দুধের মধ্যে ভেজাবো। ছাঁচের পিঠে পাটালি গুড় দিয়ে করব। তাই চলো বন্ধুরা, তাই তোমরা তো দেখলে দুধ বসিয়ে দিয়েছি, কারণ পিঠেগুলো ভাজবো। এই যে চালের গুঁড়ো সকালে ভিজিয়েছিলাম, এই দেখো এই কটা করে নিই, তারপরে আর কটা ভেজাবো চালের গুঁড়ো। বন্ধুরা দেখো দুধ জাল হয়ে গেছে, আর আমি দুধের মধ্যে অনেকগুলো পিঠে দিয়ে দিয়েছি। এই দেখো এবার দেখো এই যে এগুলো দিয়ে দিচ্ছি।
গরম দুধের মধ্যে পিঠেটা ফেললে পিঠেটা ভালো নরম হবে। চালের গুঁড়ো যা গুলেছিলাম এই দেখো সব ভাজা হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে আরও ভাজা। দেখো পিঠে ভাজা রেডি। এই কটা দুধে দিইনি। এই শুকনো খেতেও ভীষণ ভালো লাগে, এই পিঠে শুকনো খেতেও ভালো লাগে গুড় দিয়ে। আর এই দেখো দুধে ভিজিয়ে দিয়েছি, অনেকগুলোই ভিজিয়ে দিয়েছি দুধে। এবার আমি এখন যাব সন্ধে দিতে, এসে এর মধ্যে গুড় দেব, দিয়ে জ্বালাবো আবার। আর এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে একটু ফাঁকা করে রাখবো, এগুলো ঢাকা দিয়ে রাখবো। আমার পিঠে ভাজা কমপ্লিট, শুধু দুধটা গুড় দেব, দিয়ে আর একটু জ্বালাবো। তাই চলো এবার আমি সন্ধে দিতে যাব, সন্ধে টন্ধে দিয়ে আসি, তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে দিয়ে চলে এসেছি। সন্ধে দিয়ে একবারে ঠাকুরের বাসন টাসন মেজে রেখে এসেছি। এইবার আমি একটু লিকার চা করবো, লিকার চা করে খেয়ে তারপরে পিঠেটা গুড় দিয়ে আবার জাল দেবো। তাই চলো আগে চা করে নিই, দেখতে থাকো। দেখো বন্ধুরা চা হয়ে গেছে। এই দেখো বিস্কুট নিয়েছি, আর ওই যে মা খাচ্ছে, আর তোমাদের দাদাভাইকে ওই ঘরে দিয়ে এসেছি। তা বন্ধুরা চাটা খেয়ে নিই। আর আজকে মাল নেই, মাল যা ছিল সে দাদাভাইটা এসে নিয়ে গেছে, দেয়নি। চলো চা খেয়ে নিই, পরে আসছি। দেখো এই যে আবার গুড় দিয়ে, এই দেখো গুড়গুলো দিয়ে দিয়েছি, গুড় দিয়ে বসিয়ে দিয়েছি। এখন একটু ফুটাবো, এটা মানে ফুটবে, জাল হবে। আমার পিঠে রেডি, দেখো হয়ে গেছে। বন্ধুরা তোমরা তো দেখলে পিঠে টিঠে বানানো সব কমপ্লিট আমার। এখন আর কোনো কাজ নেই, মেশিনের কাজও নেই। চলো বন্ধুরা, আর মেশিনে এই ঠান্ডা আমি বসতেও পারতাম না। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা আমার ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।